আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কম বেশি অনেকেই পাস্তা খেতে পছন্দ করি, তবে বাসায় কিন্তু একদম পারফেক্টভাবে ক্রিমি পাস্তাটা তৈরি করতে পারি না। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। একদম ক্রিমি, ভীষণ মজার চিকেন আলফ্রেডো পাস্তা। এভাবে যদি আপনারা বাসায় পাস্তাটা তৈরি করেন, রেস্টুরেন্টের থেকেও খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিব। চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর 2 চা চামচের মতো দিয়েছি সয়াবিন তেল। পানিতে যখন বলক চলে এসেছে, আমি এখন পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা যে স্টিক পাস্তাগুলো হয় সেগুলো ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা এখানে ইউজ করতে পারবেন। আমি 1 প্যাকেটের অর্ধেকটা পাস্তা এখানে ইউজ করেছি, আর এই পাস্তাগুলোকে এখন 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নিব। পাস্তাগুলোকে সেদ্ধ হতে রেখে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 পিস নিয়েছি বোনলেস চিকেন। আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি একটা বড় সাইজের, সেটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, একটু স্লাইস করে নিয়েছি। এর সাথেই স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি রসুন গুঁড়া। তবে হাতের কাছে রসুনের গুঁড়া না থাকলে এখানে রসুন বাটা ইউজ করতে পারবেন। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আমি অরিগানোটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার খুব সামান্য একটু অরিগানো দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অরিগানো দিলে চিকেনটাকে ভেজে নেওয়ার সময় দারুণ একটা ফ্লেভার আসবে। এখন চাইলে আপনারা এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি এখন এটাকে ভেজে নিব। তার আগে আমি পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু এর মাঝে সেদ্ধ হয়ে গিয়েছে। 10-12 মিনিট পর একটু চেক করে দেখবেন পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। আমার 12 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে। এই পাস্তাটাকে এখন একটি স্টেনারে ঢেলে নিব, আর এটার যে পানিটা রয়েছে সেটা কিন্তু ফেলে দিব না। এখান থেকে 1 কাপ পানি আমি আলাদা করে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যখন গলে এসেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এই চিকেনগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি সময় ধরে এগুলোকে ভাজতে যাবেন না, বা খুব বেশি চুলার আঁচ লোতে রেখেও ভাজা যাবে না। বেশি সময় ধরে ভাজলে চিকেনের যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন চিকেনটা খেতে অনেক বেশি ড্রাই লাগবে। এই তো আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই সেম প্যানে আমি আবারও 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বাটার দিয়েই রান্নাটা করার জন্য, তবে আপনারা চাইলে কিন্তু বাটার আর তেল মিক্স করেও রান্না করতে পারেন। এখন এর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এখন এটা দিয়েও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আর 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ডানোর যে ফ্রেশ ক্রিমটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি, তবে সেটাকে ভালোভাবে একটু ফেটে নিয়েছি, তারপরে দিয়েছি। এর সাথে এখন বেশ কিছু শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি। স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি মিক্স হার্বস, আর 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া পাতার গুঁড়া বা পার্সলে। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এটাকে জাল করে নিব অল্প কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো। যখন এটাতে ভালোভাবে বলক চলে এসেছে, এ পর্যায়ে সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মোজারেলা চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি, চাইলে কিন্তু চিজের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়েও নিতে পারবেন। চিজ দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর যে পাস্তা সেদ্ধ করা পানি 1 কাপ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা আগে বলতে ভুলে গিয়েছি, পাস্তাগুলো সেদ্ধ করে নিয়ে আমি যে স্ট্রেনারে ঢেলে নিয়েছিলাম, তারপর সেটাকে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তা না হলে কিন্তু পাস্তাগুলো কুক হতে থাকবে, আর পাস্তা খুব বেশি কুক হয়ে গেলে তখন কিন্তু সেটা খেতেও ভালো লাগে না। পাস্তা সেদ্ধ পানিটা দেওয়ার পর এটাকে আরও 1-2 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো। পাস্তা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। পাস্তা দেওয়ার পর আর এটাকে খুব বেশি সময় কুক করতে হবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। এই চিকেন আলফ্রেডো পাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। রেস্টুরেন্টে যেয়ে না খেয়ে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
এত মজার আর এত ক্রিমি হয় এটা খেতে। আমি যখন বাসায় তৈরি করেছি সবার তো খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি রেসিপিটি এভাবে বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। পাস্তাটা সার্ভ করার সময় আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কেটে উপরে দিয়ে দিচ্ছি। ওপরে কিছুটা চিজও দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।